টবে খুব সহজে কিভাবে লাউ চাষ করা হয় সেটা আজকে দেখাবো। তার জন্য একটা টবে ছাইযুক্ত ঝুরঝুরে মাটি নিয়ে নিয়েছি। টবটা অবশ্যই ড্রেনেজ ব্যবস্থা ঠিকঠাক রাখতে হবে, যেন জল নিকাশি ব্যবস্থা থাকে, জলটা বেরিয়ে যায়। সেই খোলামকুচি দিয়ে সেই জল নিকাশি ব্যবস্থাটা করা হয়েছে। তারপর ছাই মাটি এখানে ভর্তি করে দেওয়া হয়েছে, সারযুক্ত মাটি যেন ঝুরঝুরে হয়। এখন সেই মাটিতে লাউ বীজগুলো দেখছেন, এগুলো বসাবো। যেগুলো ছুচলো দিক উপরে হবে, সরু দিক, আর মোটা দিক নিচ দিকে হবে। এইভাবে দেখছেন মাটি থেকে হালকা নিচে বীজগুলোকে বসিয়ে দিতে হবে। প্রতিটা বীজ সরুগুলো উপরে হবে আর মোটা দিক নিচে হবে। এখন আপাতত প্রথমে টবে বীজগুলো বেশি বসাবো, যতটা গাছ রাখবো তার থেকে বেশি। কেন, কিছু কিছু গাছ হয়তো পাখিতে খেয়ে নেয় বা কিছু নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে তখন টবটা হয়তো ফাঁকা থেকে যাবে। তার থেকে ভালো হবে পরিমাণের থেকে একটু বেশি বীজ দেওয়ার। এখন হাত দিয়ে এটাকে লেবেল করে দিলাম। ঝুরঝুরে মাটি হলে গাছগুলো খুব সহজে অঙ্কুরিত হয়। তাছাড়া এঁটেল মাটিতে হবে, সেক্ষেত্রে গাছের গ্রোথ খুব একটা ভালো হয় না, বা বীজগুলো ঠিকঠাক ভাবে বেরিয়ে আসে না প্রতিটা। আর মাটিগুলো যেহেতু শুকনো আর বীজগুলো শক্ত, তাই প্রথম দিন জল দিয়ে ভিজিয়ে দিলাম। এভাবে আমি কয়েকদিন রেখে দেব। দেখছেন 15 থেকে 16 দিনের মাথায় গাছগুলো প্রতিটা গাছ বেরিয়ে এসেছে এবং বড় বড় হয়ে গেছে। কি সুন্দর কালার এসছে, যেহেতু সারযুক্ত মাটি আছে, গোবর সার, তার জন্য সবুজ হয়ে আছে। আর সেখান থেকে আমি 3টে গাছ রাখলাম, বাকিগুলোকে উঠিয়ে ফেলে দিলাম, দিয়ে কাঠি দিয়ে বেঁধে দিয়েছি। আপনারা চাইলে এখানে একটাও গাছ রাখতে পারেন, একটা পরিমাণ মতো আপনার সুবিধা মতো রাখবেন। দেখবেন যেখান থেকে ফল পাবেন অল্প হলেও। তবে লাউ চাষের ক্ষেত্রে পাত্রটা বড় হলে ফলন ভালো পাওয়া যায়।